আজকে আমরা জানব নতুন কম্পিউটার কিনলে কি কি সফটওয়্যার সাধারণত ইনস্টল করার দরকার হয়ে থাকে সেগুলো কি কি, অথবা আমাদের কম্পিউটার বা ল্যাপটপে কি কি প্রয়োজনীয় সফটওয়্যার সাধারণত দরকার হয়ে থাকে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আমাদের কম্পিউটারে কি কি সফটওয়্যার দরকার হয়ে থাকে এবং সেগুলো কিভাবে পাওয়া যাবে। আমাদের কম্পিউটারে যদি ইন্টারনেট ব্যবহার করে থাকি তাহলে অবশ্যই একটি ভালো অ্যান্টিভাইরাস কিনে কম্পিউটারে অ্যাক্টিভ করে নেব, কারণ ভাইরাস সাধারণত বেশিরভাগ ইন্টারনেটের মাধ্যমে এসে থাকে। আর আপনার কম্পিউটার যদি ভাইরাস আক্রমণ করে থাকে তাহলে আপনার প্রয়োজনীয় ফাইল নষ্ট হয়ে যেতে পারে বা হ্যাকিংয়ের শিকার হতে পারেন, অথবা কম্পিউটারটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। মোট কথা হলো, নিজের সেফটির জন্য ও কম্পিউটারের সেফটির জন্য ভালো অ্যান্টিভাইরাস কম্পিউটারে অ্যাক্টিভ করার প্রয়োজন হয়ে থাকে। অ্যান্টিভাইরাস যদি কিনে ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাসটি ব্যবহার করতে পারেন, অথবা নর্টন, ইসেট, বিটফাইন্ডার এসব অ্যান্টিভাইরাসও ভালো হয়ে থাকে। আর যদি কিনতে না চান, ফ্রিতে অ্যান্টিভাইরাস ব্যবহার করতে চান, তাহলে অ্যাভাস্ট বা আবিরা ব্যবহার করতে পারেন। ইন্টারনেট ব্রাউজারে গিয়ে অ্যাভাস্ট ফ্রি অ্যান্টিভাইরাস লিখলেই এসে পড়বে আপনার সফটওয়্যারটি, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিলেই হবে। বা আবিরা ফ্রি অ্যান্টিভাইরাস লিখেও সার্চ করতে পারেন, তারপরে আসার পর ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তারপর 2 নম্বরে বলবো ইন্টারনেট ব্রাউজার ব্যবহার প্রসঙ্গে। সাধারণত যেখান থেকে কম্পিউটার কিনবেন তারাই আপনার কম্পিউটারে সেট আপ দেওয়ার পর গুগল ক্রোম বা ফায়ারফক্স এই দুটি ওয়েব ব্রাউজার ইনস্টল করে দেয়। যদি এই দুটি ইনস্টল না থাকে তাহলে ডিফল্ট হিসেবে যে ব্রাউজার থাকবে সেখানে গিয়ে ফায়ারফক্স ডাউনলোড লিখলেই এসে পড়বে, সেখান থেকে আপনার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তাহলে ফায়ারফক্স ইনস্টল হয়ে যাবে। গুগল ক্রোমের ক্ষেত্রেও সেমই, আপনার গুগল ক্রোম ডাউনলোড লিখে সার্চ দিলে এসে পড়বে, তারপর এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। গুগল ক্রোম বা ফায়ারফক্স যে কোনো একটি ব্রাউজার হলে আপনি ইন্টারনেট চালাতে পারবেন, তবে আপনি যদি এই দুটি ব্রাউজার ইনস্টল করেন তাহলে আপনার জন্য সুবিধা হতে পারে, কারণ আপনার যদি দুটি ফেসবুক আইডি থাকে তাহলে আপনি দুটি ব্রাউজারে দুটি ফেসবুক লগ ইন করে রাখতে পারেন, বা এ ধরনের অনেক কাজে আসবে আপনার দুটি ব্রাউজার ইনস্টল থাকলে। তারপর বলবো কম্পিউটারে ইন্টারনেট ডাউনলোডার ব্যবহার করার প্রসঙ্গে। আমরা এখন কম বেশি সবাই ইন্টারনেট ব্যবহার করি, আর এই ইন্টারনেট ব্যবহার করে অনেক সময় ভিডিও অডিও ডাউনলোড করার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে আপনার কম্পিউটারে একটি ডাউনলোডার দরকার হয়ে থাকে। ইন্টারনেট ডাউনলোডারের মধ্যে আইডিএম সফটওয়্যারটি অনেক জনপ্রিয়। আপনি যে কোনোভাবে আইডিএম সফটওয়্যারটি সংগ্রহ করে নিতে পারেন। তাছাড়াও আপনি যদি ফ্রিতে ডাউনলোডার ব্যবহার করতে চান তাহলে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে ফ্রি ডাউনলোড ম্যানেজার লিখে সার্চ করবেন, তাহলে দেখবেন এফডিএম নামের একটি সফটওয়্যার এসে পড়ছে। সেই সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তাহলেও আপনার ডাউনলোডার অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আপনার কম্পিউটারে যে সফটওয়্যারটি প্রয়োজন সেটি হলো WinRAR। আমরা যখন ইমেল থেকে একত্রে কোনো ফাইল ডাউনলোড করি তখন সেটি জিপ ফাইল আকারে ডাউনলোড হয়, বা ইন্টারনেটের থেকে সফটওয়্যার ডাউনলোড করলেও জিপ ফাইল আকারে ডাউনলোড হয়। অনেক কাজে বা দরকারে জিপ সফটওয়্যারটি আপনার প্রয়োজন পড়বে। আবার জিপ ফাইল এক্সিট করার জন্য আপনার কিন্তু WinRAR সফটওয়্যারটি দরকার পড়বে। গুগলে WinRAR লিখে সার্চ করলেই সফটওয়্যারটি এসে পড়বে, তারপর সেটি আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এখন বলবো ভিডিও প্লেয়ার সম্পর্কে। কম্পিউটার মানে আপনাকে কোনো না কোনোভাবে যে কোনো ভিডিও অডিও চালিয়ে দেখতে বা শোনা লাগতে পারে। এই ভিডিও অডিও শোনার ক্ষেত্রে একটি মিডিয়া প্লেয়ারের প্রয়োজন হয়। ভিডিও প্লেয়ারের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে VLC মিডিয়া প্লেয়ার সফটওয়্যারটি। এই সফটওয়্যার অনলাইনে ফ্রিতে পেয়ে যাবেন। গুগলে গিয়ে VLC মিডিয়া প্লেয়ার লিখলেই এসে পড়বে, তারপর আপনি ওইখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তারপর বলবো বাংলা কিবোর্ড সফটওয়্যার সম্পর্কে। আমরা যখন কম্পিউটারে বাংলা লিখতে যাই তখন আমাদেরকে বিজয় নামের একটি সফটওয়্যার ইনস্টল করতে হয়, যার মাধ্যমে আমরা বাংলা লিখতে পারবো। যদি আমরা কম্পিউটার মাইক্রোসফট ডকুমেন্টের মাধ্যমে অফিসিয়াল কোনো বাংলা লেখালেখি করি তাহলে আমাদেরকে সুতুনি MG ফন্ট দিয়ে সাধারণত লেখা লিখতে হয়, কিন্তু এই লেখাটি আবার অনলাইনে সাপোর্ট করে না। অনলাইনে বাংলা লেখার জন্য বিজয় 52 এর মাধ্যমে ইউনিকোড ফরম্যাটে লিখতে হয়, তাই বাংলা লেখার জন্য বিজয় 52 নামের সফটওয়্যারটি ইনস্টল করতে হয়। তাছাড়াও কেউ যদি অব্রো দিয়ে লেখার অভ্যাস থাকে তাহলে অব্রো সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারেন। তারপর বলবো অফিস অ্যাপ্লিকেশনের কথা।
কম্পিউটার মানে অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি থাকবেই, কারণ অফিস অ্যাপ্লিকেশনের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পাবলিশার এই ধরনের অনেক ধরনের সফটওয়্যার থাকে, যেই সফটওয়্যারগুলোর মাধ্যমে আমাদের সবসময়ের প্রয়োজনীয় কাজ আমরা করতে পারি, যার কারণে এই সফটওয়্যারটি আমাদের যে কোনো কম্পিউটারে ইনস্টল করতেই হয়। তারপরে বলবো অ্যাডোবি ফটোশপ। কম্পিউটারে ফটোশপ সফটওয়্যারটি ইনস্টল করার প্রয়োজনীয়তা অনেক রয়েছে। যদি কেউ প্রফেশনালভাবে ফটোশপের কাজ করে তাহলে তো সফটওয়্যার ইনস্টল করতেই হবে। তাছাড়াও যদি কেউ প্রফেশনালভাবে ফটোশপের কাজ নাও করেন তারপরও তার ইনস্টল করতে হয়, কারণ হলো আমাদের সবারই ছবি থাকে, আর এই ছবিগুলো মাঝে মধ্যে আমাদের এডিট করার প্রয়োজন হয়েই থাকে, যার কারণে আমাদের সবারই মোটামুটি অ্যাডোবি ফটোশপ সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হয়, আর এটা আমাদের কম্পিউটারে ইনস্টল করার প্রয়োজন পড়ে থাকে। তারপরে বলবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের কথা। অ্যাডোবি ইলাস্ট্রেটর হলো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ করার জন্য নাম্বার 1 সবচাইতে জনপ্রিয় একটি সফটওয়্যার। কেউ যদি কোনো ডিজাইনের কাজ করতে চায় তাহলে অবশ্যই তিনি কম্পিউটারে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করতে হবে। ইলাস্ট্রেটরের মাধ্যমে লোগো ডিজাইন, ভিজিটিং কার্ড ডিজাইন, আইডি কার্ড ডিজাইন ইত্যাদি সব ধরনের কাজ করা যায়, যার কারণে আপনি যদি ডিজাইনের কোনো ধরনের কাজ করতে চান তাহলে অবশ্যই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ইনস্টল করতে হবে আপনার কম্পিউটারে। তারপরে বলবো পিডিএফ করার সফটওয়্যার সম্পর্কে। আপনার যদি কম্পিউটার থাকে তাহলে অবশ্যই সেই কম্পিউটারে পিডিএফ সফটওয়্যার ইনস্টল করতেই হবে, কারণ হলো এই পিডিএফ সফটওয়্যার কম্পিউটার চালানোর ক্ষেত্রে প্রায় সময়ই আপনার কাজে লাগবেই। সাধারণত কোনো ডকুমেন্টকে পিডিএফ ফাইলে রূপান্তর করা হয় যেন ফাইলটি কোনো জায়গায় পাঠানোর ক্ষেত্রে ভেঙে না যায়। আবার আপনি যদি কোনো জায়গা থেকে কোনো ফাইল ডাউনলোড করেন আর সেটি যদি পিডিএফ ফাইল হয় তাহলে আপনার পিসিতে পিডিএফ ইনস্টল করতে হবে। অ্যাক্রোব্যাট রিডার সফটওয়্যারটি যদি সংগ্রহ করতে পারেন তাহলে আপনার কম্পিউটারে অ্যাক্টিভ করে নেবেন, আর যদি সংগ্রহ করতে না পারেন তাহলে ফ্রিতে সুমাত্রা পিডিএফ সফটওয়্যারটি অনলাইনে পেয়ে যাবেন। সুমাত্রা পিডিএফ নামে সার্চ দিয়ে অনলাইন থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তারপর বলবো কম্পিউটার ক্লিন করার সফটওয়্যার। আমরা যখন কম্পিউটারে কাজ করি তখন অনেক অপ্রয়োজনীয় ফাইল অটোমেটিক তৈরি হয়ে যায়। সি ক্লিনার সফটওয়্যারের মাধ্যমে আমাদের হিস্টোরি, সিস্টেম ক্যাশ ও জাঙ্ক ফাইলগুলো এবং অপ্রয়োজনীয় ডাটা মুছে কম্পিউটারকে হালকা করার মাধ্যমে কম্পিউটার কিছুটা দ্রুত কাজ করতে সাহায্য করে থাকে। আপনি চাইলে ফ্রিতে সি ক্লিনার সফটওয়্যারটি ইনস্টল করতে পারেন। তারপর বলবো কম্পিউটার শেয়ারিং সফটওয়্যার সম্পর্কে। আপনি যদি ঢাকা শহরে বসে গ্রামে কোনো কম্পিউটারের ভিতরে কোনো ধরনের কাজ করতে চান, বা গ্রামে বসে শহরে কোনো কম্পিউটারে কাজ করতে চান, অথবা এক জায়গায় বসে অন্য জায়গায় কম্পিউটারের ভিতরে যে কোনো ধরনের কাজ করতে চান তাহলে টিম ভিউয়ার বা এনিডিক্স নামের এই দুটি সফটওয়্যার ব্যবহার করতে পারেন। এই দুইটা সফটওয়্যারের মধ্যে যে কোনো একটি সফটওয়্যার আপনার পিসিতে অ্যাক্টিভ করার মাধ্যমে বা অন্য পিসিতে অ্যাক্টিভ করার মাধ্যমে দুইটা কম্পিউটারে একসাথে করে নিতে পারেন। আপনি একটা পিসিতে বসে আরেকটা পিসি চালাতে পারবেন। তারপরে বলবো ভিডিও কলিং। আপনি যদি ভিডিওর মাধ্যমে কারোর সাথে কথা বলতে চান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে অফিসিয়াল মিটিং করতে চান, বা সরাসরি লাইভে ভিডিওর মাধ্যমে কোনো কিছু শেখাতে চান তাহলে জুমের মাধ্যমে এই কাজগুলো করা সম্ভব। আপনার দরকার হলে আপনি পিসিতে জুম ইনস্টল করে নিতে পারেন। তারপর বলবো স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার। আপনি যদি কম্পিউটারে যে কাজটি করবেন তা যদি ভিডিও আকারে রেকর্ড করতে চান তাহলে কম্পিউটারে স্ক্রিন রেকর্ডারটি ইনস্টল করে রাখতে পারেন। ফ্রি স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার হিসেবে OBS স্ক্রিন রেকর্ডার অনেক জনপ্রিয়। তাছাড়াও ফ্রি ক্যাম স্ক্রিন রেকর্ডার নামে আরেকটি সফটওয়্যার আছে, সেটিও ডাউনলোড করে ইনস্টল করার মাধ্যমে আপনার কম্পিউটারে স্ক্রিন রেকর্ড করতে পারবেন। তারপরে বলবো ভিডিও এডিটিং। আপনি যদি ভিডিও এডিটিং করতে চান তাহলে প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। তাছাড়াও ক্যামটেশিয়া এবং ফিল্মোরা এই সফটওয়্যারগুলো ইনস্টল করে ব্যবহার করতে পারেন। এই তিনটি সফটওয়্যারের মাধ্যমে প্রফেশনালি মানুষ কাজ করে থাকে। আর যদি ফ্রিতে ভিডিও এডিটিং সফটওয়্যার খুঁজে থাকেন তাহলে শর্টকাট ভিডিও এডিটিং সফটওয়্যার নামের একটি সফটওয়্যার আছে। এই সফটওয়্যারটি অনলাইন থেকে ফ্রিতে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। তারপর বলবো অডিও রেকর্ডার।
আপনি যদি কম্পিউটারের মাধ্যমে অডিও রেকর্ড করতে চান আর সেই অডিও এডিট করতে চান তাহলে ফ্রিতে অডাসিটি নামের সফটওয়্যারটি অনলাইন থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারেন, তারপরে ইনস্টল করতে পারেন। অডিও রেকর্ডার হিসেবে সবচেয়ে সেরা জনপ্রিয় অডাসিটি সফটওয়্যার। সর্বশেষে বলতে পারি ইন্টারনেটের একটি ওয়েবসাইট রয়েছে 90 নামের। এই ওয়েবসাইটটির মাধ্যমে অনেক ফ্রি সফটওয়্যার ইনস্টল করতে পারবেন এবং এটিতে একসাথে টিক চিহ্ন দিয়ে অটোমেটিক অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করা সম্ভব হবে। এই সাইটে আপনার বিশেষ যে সফটওয়্যারগুলো পাবেন ক্রোম, ফায়ারফক্স, জুম, বিএলসি, অডাসিটি, সুমাত্রা, অ্যাবাস্ট, আবিরা, টিম্বোয়ার, উইনরার ইত্যাদি অনেক সফটওয়্যার আছে এখানে। এই ওয়েবসাইটটির মধ্যে আপনি চাইলে একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু সবগুলো সফটওয়্যার, আপনার প্রয়োজনীয় সফটওয়্যার আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারেন। কম্পিউটারে কি কি সফটওয়্যার ইনস্টল করতে হয় তার যদি ডিটেলস জানতে চান লেখা আকারে, তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে একটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেব। সেই লিঙ্কে গিয়ে আপনারা আর্টিকেলটি পড়তে পারেন, পরে জানতে পারেন, আরও ভালোভাবে ডিটেলস জানতে পারেন কি কি সফটওয়্যার কি কি কাজে লাগে এবং কিভাবে ইনস্টল করবেন। সফটওয়্যার লিঙ্কগুলো সম্পর্কেও ওইখানে ওই আর্টিকেলে দেওয়া থাকবে। তাছাড়াও ভিডিও ডিসক্রিপশনে আপনার কি কি সফটওয়্যার প্রয়োজন হতে পারে সেই সফটওয়্যারগুলো লিস্টও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। আশা করি কম্পিউটারে সাধারণত বিশেষ কি কি সফটওয়্যার ইনস্টল করতে হয় জানতে পারলেন। আশা রাখি তথ্যগুলো বা এই ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।